টিউলিপকে বরখাস্তে বাড়ছে চাপ। এবার পূর্বাচলে প্লট দুর্নীতির অভিযোগে আরও ৩ মামলা। নির্বাচিত সরকার ছাড়া সম্পর্ক স্বাভাবিক হবে না বললেন ভারতীয় সেনাপ্রধান। বাংলাদেশি দূতকে পাল্টা তলব। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, হাঁটতে পারছেন একা একা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছি আমি ফারহানা লোপা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/@21etv অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নেও ব্রিটিশ সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে চাপ বাড়ছে। প্রশ্নের মুখে পড়ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অনেকে বলছেন ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় টিউলিপকে পদচ্যুত করছেন না স্টারমার। তবে ক্যাবিনেট মিনিস্টার জানান তদন্তের ফলাফলের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ ও দ্য টাইমসের অনুসন্ধানে বের হয়েছে টিউলিপের সঙ্গে শেখ হাসিনার রাজনৈতিক সংশ্লিষ্টতার নতুন তথ্য প্রমাণ। বিস্তারিত দুলি মল্লিকের রিপোর্টে। কবে পদত্যাগ করবেন? ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগের বহর বেড়েই চলেছে। নতুন করে স্কাই নিউজ ও দ্য টাইমসের অনুসন্ধানে বের হয়ে এসেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টিউলিপের রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য। স্কাই নিউজ বলছে, যুক্তরাজ্যের টিউলিপের রাজনৈতিক কর্মকাণ্ডে তার পরিবারের উপস্থিতি যেমন স্পষ্ট, তেমনি বাংলাদেশেও শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকতে রাজনৈতিক কর্মসূচিতে টিউলিপের উপস্থিতি দেখা গেছে। টিউলিপ নিজেই তার ব্লগে সে সম্পর্কে লিখেছেন। অন্যদিকে হাসিনার বাসভবন গণভবনে গিয়ে টিউলিপের প্রচারপত্র, লেবার পার্টির পোস্টার, ধন্যবাদপত্র, টিউলিপের ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন সহ সংশ্লিষ্ট বেশ কিছু নথি খুঁজে পান দ্য টাইমসের সাংবাদিক। এ অবস্থায় কেন এখনও টিউলিপকে বরখাস্ত করছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, এ নিয়ে প্রশ্ন বাড়ছে। লেবার পার্টির সাবেক নীতি নির্ধারণ বিষয়ক নেতা অ্যান্ড্রু ফিশার বলেন, দলের শক্তিশালী খেলোয়াড় হওয়ার পাশাপাশি ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই টিউলিপকে পদচ্যুত করছেন না স্টারমার। This is different. They're in government now and people expect high standards of ministers. তবে ক্যাবিনেট মিনিস্টার পিটার কাইল জানান, তদন্তের ফল যাই হোক না কেন তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। And the outcomes of it will be stuck to by the Prime Minister and this government, a complete contrast to what we've had in the past. দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ক্ষমতার প্রভাব খাটিয়ে রাজুক থেকে পূর্বাচলে প্লট নেয়ার অভিযোগে এবার শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও ছোট মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে ৩টি মামলা করেছে দুদক। নিয়মিত ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন আরও জানান, এই ৩ মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সহ রাজুক ও গৃহায়ন কর্মকর্তাদেরও অভিযুক্ত করা হয়েছে। আকবর হোসেন সুমনকে সাথে নিয়ে দীপু শিকদার রিপোর্ট। অনিয়ম দুর্নীতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাচল নিউ টাউনে ১০ কাঠা করে প্লট নেয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে রোববার মামলা করে দুদক। সোমবার একই অভিযোগে শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে পৃথক মামলা করেছে সংস্থাটি। নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রেহানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, জনাব রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে বরাদ্দ প্রদান এবং উক্ত প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধ প্রমাণিত হয় আরও একটি মামলা রুজু করা হয়েছে। মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকীকেও আসামি করা হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীকে
প্রভাবিত করেছেন। সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ, প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধ প্রমাণিত হয়। আরও একটি মামলা রুজু করা হয়েছে। গৃহায়ন ও রাজুকের দুর্নীতিবাজ কর্মকর্তারাও নতুন 3 মামলার আসামি। এই মামলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ সহ আসামির সংখ্যা 16 জন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এদিকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে চলমান উত্তেজনার জোরে এবার বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করেছে দিল্লি। তাদের দাবি, সব চুক্তি ও প্রোটোকল মেনেই সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে। দুলি মল্লিকের রিপোর্টে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় 1 সপ্তাহ ধরে চলছে উত্তেজনা। কড়া নজরদারি চালাচ্ছে দুদেশেরই সীমান্তরক্ষী বাহিনী। আইন ভঙ্গের প্রতিবাদে রোববার বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আর এ ঘটনার একদিন পার না হতেই বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করে দিল্লি। পরে বিবৃতিতে জানায়, অপরাধমূলক কার্যক্রম, চোরা কারবার বন্ধ সহ সীমান্ত সুরক্ষিত রাখতেই কাঁটাতারের বেড়া ও ডিভাইস স্থাপন করছে ভারত। এক্ষেত্রে সব চুক্তি ও প্রোটোকল মানা হচ্ছে বলে দাবি তাদের। চলমান এ পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ ইস্যুতে কথা বলেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। দেশটির সেনাবাহিনীর বাৎসরিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপেন্দ্র দ্বিবেদী বলেন, দুদেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় আগের মতোই আছে, তবে নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়। When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. তুলে ধরেন ভারতের জন্য বাংলাদেশের গুরুত্বের কথাও। I am sure that the interaction today will be 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সময়ও বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি। I am in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো অবস্থায় নেই উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এক ব্যক্তি বা একটি দলের জন্য দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি করা ঠিক হবে না। 21 টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে নির্বাচন এবং সংস্কার নিয়েও কথা বলেন আমির খসরু। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। 5 আগস্টের পর ভারত বাংলাদেশ সম্পর্ক অনেকটাই শীতল। এরপর ধারাবাহিক নানা ঘটনায় সম্পর্কে বেড়েছে ফাটলও। অভ্যন্তরীণ নানা বিষয়ে ভারত হস্তক্ষেপ করছে বলে এরই মধ্যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অভিযোগও করেছে। আর সাম্প্রতিক কাঁটাতারে বেড়া নির্মাণ নিয়ে সীমান্তে চলছে উত্তেজনা। এমন বাস্তবতায় 21-এর সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে ভারতের আচরণকে মূল্যায়ন করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একটা ব্যক্তির জন্য, একটি দলের জন্য তো দুই দেশের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এটা তো গ্রহণযোগ্য না। সুতরাং ভারতকে এগুলো অনুধাবন করতে হবে। এবং যেটা আমি আগেই বলেছি, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ তাদের করার কোনো সুযোগ নাই। নতুন ভাবনায় দুই দেশকেই পারস্পরিক সম্মান বজায় রেখে কাজ করার কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা। সম্পর্কটা হতে হবে পরস্পরের সম্মানবোধের মাধ্যমে, পরস্পরের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে। এটা না হলে তো সম্পর্ক এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। গণতান্ত্রিক একটি রাষ্ট্রের জন্য দেশে এত গণ আন্দোলন হয়েছে মন্তব্য করে আমির খসরু তাগিদ দেন দ্রুত নির্বাচনের। দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছে গণতন্ত্রের জন্য, এরশাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে গণতন্ত্রের জন্য, 1/11 বিরুদ্ধে সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য, শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছে গণতন্ত্রের জন্য। মূল বিষয়টা তো গণতন্ত্র। গণতন্ত্র না থাকার কারণেই তো সেই স্বেচ্ছাচার হয়েছে, সে স্বৈরাচার হয়েছে, ফ্যাসিস্ট হয়েছে। তো সুতরাং গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার যে বাহক হচ্ছে, মূল বাহক, প্রধান কাজটা হচ্ছে একটি
যত তাড়াতাড়ি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া। দেশের অন্যান্য রাজনৈতিক দলের বিষয়েও বিএনপির অবস্থান পরিষ্কার করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা ভাবি বাংলাদেশের জনগণের আস্থা নিয়ে আমাদের রাজনীতি। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন নিজে নিজে হাঁটা চলা করছেন এবং শারীরিক ও মানসিকভাবে আগের চেয়ে অনেক ভালো আছেন। হাসপাতালের সামনে খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক। লন্ডন থেকে শাহিদ শফিকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন তৌহিদুর রহমান। লন্ডনে হাসপাতালে খালেদা জিয়া ভর্তি হওয়ার পর থেকে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বড় ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ ডাক্তার জোবাইদুর রহমানও। রাত দিন মায়ের খোঁজ নিতে হাসপাতালে ছুটছেন তারা। পরিবারের সদস্যদের কাছে পেয়ে মানসিকভাবে আগের চেয়ে অনেক ভালো আছেন বিএনপি চেয়ারপারসন, এমনটি জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। ফিজিওথেরাপিস্টরা অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের কাজ করছেন। ওনার যে নিকট আত্মীয়রা বলতে যা বোঝায় এই মুহূর্তে ওনারা তাদেরকে পাওয়ার কারণে মানসিকভাবে উনি স্বাভাবিকভাবেই এই মানুষের নিকটজন যখন অসুস্থ অবস্থায় কাছে যায় সুস্থ কিছুটা মানসিকভাবে প্রফুল্ল থাকেন, সেটা উনি আছেন। পাশাপাশি লিভার সহ শরীরের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চিকিৎসার গতিও বাড়ানো হয়েছে বলে জানান তিনি। ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ বা এবং হার্টের অ্যাসেসমেন্টগুলো এখনো কমপ্লিট হয় নাই। এটা শেষ হতে হতে প্রায় আগামী শুক্রবারের মতো সময় লেগে যেতে পারে। কাজে সব কিছু মিলিয়ে তারপরে ওনারা শুক্রবারের মধ্যে চেষ্টা করবেন যাতে একটা ওনার পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায়। এর আগে বেগম জিয়া রবিবার ক্লিনিকের ভেতরে একা একা হাঁটাচলা করছেন বলে জানান লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক। ইনডোরে হাঁটারুটি করেছেন এবং নার্সরা ডাক্তাররা তারা কোয়াইট কনভিন্স এবং বাংলাদেশি টিমও তারা কোয়াইট কনভিন্স, মানে সবাই খুশি যে উনি অনেকটা বেটার হচ্ছেন। লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন। 21 টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান এবং সিইও আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম। এই সময় নতুন নতুন সৃষ্টিশীল অনুষ্ঠান ও নিউজের তাগিদ দেন ফরহাদ মাহমুদ। তৌহিদুর রহমানের রিপোর্ট। 21 টেলিভিশনের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ মাহমুদের আগমন উপলক্ষে 21 পরিবারের এই আয়োজন। ফরহাদ মাহমুদকে শুভেচ্ছা জানান 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনুবা মাহবুব সালাম। সাবেক ব্যবস্থাপনা পরিচালককে পেয়ে নিজের অনুভূতির কথা জানান 21-এর চেয়ারম্যান ও সিইও। উনি দেশে আসছে 2 দিন হয়েছে, আসার পর আমি বললাম যে সাথে সাথে ওকে মোস্ট ওয়েলকাম, আপনি আসেন। তাকে একটা জাস্ট অনার করা এবং যেহেতু সেই টিভির ফ্যামিলি মেম্বার এবং তাকে আমরা একটা সম্মান দিয়ে এবং এখানে আসছে, আমি খুব খুশি হয়েছি এবং তার সকল শুভকামনা করি। 21 টেলিভিশনকে নতুনভাবে গড়ে তোলার পরামর্শ দেন ফরহাদ মাহমুদ। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ, এটাই আমাদের একমাত্র। আর আমাদের তো পরিবর্তন হচ্ছে খালি 21-এর না, আমাদের দেশেরও তো পরিবর্তন হচ্ছে। তো আমরা সবসময় পজিটিভ থাকব, আমরা একটা আদর্শে বিশ্বাস করব, সেটাই সবচেয়ে বড় আমার খুশি হওয়ার জায়গা। নতুন পরিকল্পনার আলোকে 21 টেলিভিশনকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার কথা বলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। ওনার যে ইচ্ছা ছিল, যেটা স্বপ্ন ছিল যে মুক্ত গণমাধ্যম এবং আমাদের নিউজ নট অনলি ইন দ্য কান্ট্রি, পুরো বিশ্বের মানুষ দেখতে পারবে, সো ওভাবেই কাজ করে যাচ্ছে এবং আমাদের চেয়ারম্যান স্যারও সেভাবে করে অঙ্গীকারবদ্ধ কাজ করতেছে। এবং ইটিভি ফ্যামিলি অলওয়েজ টকস অ্যাবাউট আমাদের কান্ট্রি এবং কান্ট্রি পিপলকে নিয়ে, সো ইনশাল্লাহ এভাবেই কাজ করে যাব। পরে ফরহাদ মাহমুদকে সঙ্গে নিয়ে 21-এ বার্তাকক্ষ, স্টুডিও সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম।
তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরো থাকবে। দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলসের বিস্তীর্ণ এলাকা, নিহতের সংখ্যা বেড়ে 24। আবার আমন্ত্রণ 21 সংবাদে। সিটি গ্রুপের দখলে বিপর্যস্ত নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী। নদীর পাড় দখল করে গড়ে তোলা হয়েছে একের পর এক কারখানা। বৃহৎ এই গ্রুপটির ক্ষমতার কাছে অসহায় গ্রামবাসী। অবিলম্বে সিটি গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মেহেদি হাসান। শীতলক্ষ্যা নদীকে কেন্দ্র করে একসময় গড়ে উঠেছিল ঐতিহ্যবাহী মসলিন শিল্প। সেই শীতলক্ষ্যা নদীর পাড়েই নিজেদের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে সিটি গ্রুপ। নৌপথে স্বল্প খরচে চট্টগ্রাম বন্দর থেকে কাঁচামাল নিয়ে আসে প্রতিষ্ঠানটি। তবে এ কাজ করতে গিয়ে নদীর অনেকটাই দখল করে নিয়েছে বিশাল এই শিল্পগোষ্ঠী। নদীর ভেতরেই নির্মাণ করেছে জেটি। এতে একদিকে যেমন সংকুচিত হয়েছে নদী, অন্যদিকে নদীর স্বাভাবিক প্রবাহ হয়েছে বাধাগ্রস্ত। নদীটা কেমন হয় অনেকখানি দখল করছে আমাকে, আমার হাদিস দিয়ে এই পিলার যদি ধরা যায় তাহলে ওগুলি নদীর উপরে বুঝা, নদীর উপরে আছে, নদীর উপরে আছে। আন্দালা এই বড় কোম্পানি আলা ওনাই করতে পারবো কি মনে করে নিছে না না নিছে। আমরা দেখছি ওই যে মেলের যে কোনাটা আছে ট্যাঙ্কির, এই কোনাটা পর্যন্ত নদী, এটা আমগো দেখা। নদীর পাশাপাশি সরকারের অনেক জমিও দখলের তথ্য মিলেছে সিটি গ্রুপের বিরুদ্ধে। রূপগঞ্জের কর্ণভোগ মৌজার 9 একর 41% খাস জমির মধ্যে 3 একর 16%ই আছে তাদের দখলে। এছাড়াও নোয়াগাঁও মৌজার 3 একর 67%, রূপসী মৌজার 9 একর, গন্ধবপুর মৌজার 9 একর 40% এবং আরিয়াব মৌজার 17 একর 98% সরকারি জমির একটা বড় অংশই সিটি গ্রুপের দখলে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এসব বেদখল হওয়া সরকারি সম্পদ উদ্ধারে তৎপর হওয়ার কথা জানিয়েছে তারা। কোনো সরকারি সম্পত্তি, সরকারি খাল বা নদীর অংশ কিংবা সরকারি কোনো খাস জমি, সেগুলো বেদখল হয়ে যাচ্ছে কিনা কোনো কোম্পানির মাধ্যমে, সেগুলো আমরা কমপ্লিট একটা টিম করে দিয়েছি। সেগুলো আমরা তদারকির মধ্যে আছে। সিটি গ্রুপ ভিজিট করেছিলাম, সেখানে তাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি। আমরা 2টো নোটিশ দিয়েছি। একটি আমাদের যে সরকারি জমি রয়েছে সেই জমিগুলো যে তাদের দখলের একটা অভিযোগ রয়েছে সেটির বিরুদ্ধে, আর একটি আমাদের যে ড্রেন এবং কালভার্ট রয়েছে সেগুলো তারা দখল করেছে। পরিবেশ আইনজীবী সমিতি বলছে সরকারের উদাসীনতার কারণেই এই নদী ও খাস জমি খেকুরা বারবার পার পেয়ে যাচ্ছে। এখনই সময় কঠোর পদক্ষেপ নেয়ার। বড় বড় শক্তিশালী যারা গ্রুপ আছে তারাও তো আইনের ঊর্ধ্বে না, তারা আইনের ঊর্ধ্বেই না। কাজেই আইন তাদেরকে মেনে চলতে হবে। আদালতে যদি কোনো নির্দেশ থাকে সেই নির্দেশ তাদেরকে মেনে চলতে হবে। আইনি প্রক্রিয়াকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং আমরা যে উন্নয়নের কথা বলি সেটা অবশ্যই নদী দখল করে না, নদী দূষণ করে না। তো এখানে সিটি গ্রুপ হোক আর যে গ্রুপই হোক, যে রিপোর্টগুলো পত্রপত্রিকা আসে সে ব্যাপারে যদি সরকার পদক্ষেপ গ্রহণ করে তাহলে হয়তো নদী দখলটা রোধ করা যেতে পারে। কিন্তু এইটি তো আমরা দেখছি না। আমরা যদিও অনেক দিন থেকে আদালতের মাধ্যমে বিভিন্ন নির্দেশনা এসছে, নদীর জীবন সত্তা ঘোষণা থেকে আরম্ভ করে অনেক নির্দেশনা এসছে, কিন্তু বর্তমানে আপনার ডেইলি কিন্তু আমরা পত্রিকায় দেখছি যে নদী দখল হচ্ছে, দূষণ হচ্ছে, কিন্তু এ ব্যাপারে কর্তৃপক্ষের কিন্তু তেমন কোনো লড়াচড়া দেখছি না। এ ব্যাপারে যোগাযোগ করা হলে কোনো কথা বলতে রাজি হয়নি সিটি গ্রুপ। আমি দাঁড়িয়ে আছি ঠিক নদীর সীমানার উপরে, আর এই সীমানা বরাবরই গড়ে উঠেছে সিটি গ্রুপের কারখানা। শীতলক্ষ্যা নদী যেন একেবারেই অসহায় সিটি গ্রুপের কাছে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকেরা চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আমরণ অনশনে বসেছেন। শিক্ষানবিশ এসআইরা জানিয়েছেন একই দাবিতে এর আগে 5 ও 6 জানুয়ারি তারা সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের আশ্বাসে 6 জানুয়ারি অবস্থান কর্মসূচি স্থগিত করেন। তখন দাবি মেনে নিতে 12 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন তারা। এই সময়ের মধ্যে দাবি মেনে না নেওয়ার তারা আবারও আমরণ অনশনে বসেন। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। রাজস্ব ঘাটতি মেটাতেই কিছু পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন সরকারের রাজস্ব প্রয়োজন, প্রচুর ভর্তুকিও লাগে,
তাই কিছু পণ্যের ভ্যাট বাড়ানো হয়েছে। এতে তেমন কোনো অসুবিধা হবে না। মাদারীপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। খাদ্য উপদেষ্টা আরও বলেন, এবছর অকাল বন্যায় আমন ধানের ক্ষতি হয়েছে। সেই ঘাটতি পূরণের জন্য বর্তমান সরকার চেষ্টা চালাচ্ছে। বিদেশ থেকে খাদ্য আমদানির ব্যবস্থা করা হয়েছে। আগামীতে ইরি ধানের বাম্পার ফলন হলে চাল বিদেশ থেকে আমদানি করতে হবে না বলেও জানান খাদ্য উপদেষ্টা। এবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে পুড়েছে বিস্তীর্ণ এলাকা। নিহতের সংখ্যা বেড়ে 24। এছাড়া নিখোঁজ রয়েছেন অনেকে। এ পর্যন্ত 39,500 একর এলাকা ছড়িয়ে পড়েছে এই দাবানল। এর মধ্যে সবচেয়ে হুমকির মুখে প্যালেসেডস এলাকা। ফায়ার সার্ভিস বলছে, শক্তিশালী ঝড়ের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এ অবস্থায় নতুন করে মালিবু ও হলিউড হিলস এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। এ পর্যন্ত 1.5 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, বুধবার পর্যন্ত পরিস্থিতি খারাপ থাকবে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। টিউলিপকে বরখাস্তে বাড়ছে চাপ। এবার পূর্বাচলে প্লট ও দুর্নীতির অভিযোগে আরও 3 মামলা। নির্বাচিত সরকার ছাড়া সম্পর্ক স্বাভাবিক হবে না বললেন ভারতের সেনাপ্রধান। বাংলাদেশি দূতকে পাল্টা তলব। খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, হাঁটতে পারছেন একা একা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।